2 নম্বরে গাণিতিক সমস্যা আমরা করব যে খালি ঘরে সংখ্যা বসাই। আমাদের একটাই কথা থাকবে, যদি কারো ভিডিও পছন্দ না হয় দেখবেন না, আর যদি পছন্দ হয় দেখে অবশ্যই লাইক করবেন, কিন্তু না পছন্দ হলে দেখার দরকার নাই। এখন আমরা এখানে খালি ঘরের সংখ্যা 2 ভাবে বের করতে পারি। কোনভাবে বের করব? যেমন এটার সমতুল ভগ্নাংশ, এই জন্য যেমন 2 × 2 = 4, 2 × 8, এটা আমার সমতুল ভগ্নাংশ। আমরা আগের ভিডিওতে সমতুল ভগ্নাংশ করা দেখলাম। এখন নিচে আমার আছে কত? 5। তাহলে এটা নিশ্চয়ই ভাগ করছে, বসা দিলাম নিচে। এটার অর্ধেক করলে আমাদের কত হয়? 5। এটার অর্ধেক করলে আমাদের হয় 2, অর্থাৎ 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 5 হয়ে গেল আমাদের সমতুল ভগ্নাংশ। তারপর আছে আমাদের কত? 6 × 9। এখন এই 6 × 9-কে যদি আমরা সমতুল ভগ্নাংশে রূপান্তর করি, 3 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6, 3 × 3 = 9 হয়ে গেল আমাদের সমতুল ভগ্নাংশ। তারপর এটা আমাদের কত আছে? 4 নম্বরে আছে আমাদের 6 × 8। উপরের সংখ্যা আমাদের 3, তাহলে খালি ঘরে কি? নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করে, 3 × 2 = 6, 4 × 2 = 8। এখন এই সংখ্যাগুলোকে আমরা আরও ভিন্নভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। ভিন্নভাবে কিভাবে খালি ঘরে সঠিক সংখ্যা বসাই সেটার হলো বিকল্প দেখাবো এখন। বিকল্প 1 × 4 = 2 এর খালি ঘর। এটাকে যদি আমরা বা দিয়ে লিখি, এটার সাথে এটা গুণ করব। 4 × 2 = 4 × 2 = এই যে 1 গুণ খালি ঘর, বা খালি ঘর যদি আমাদের এই পাশে থাকে, 1 গুণ খালি ঘর আমরা এই পাশে রাখলাম, 4 × 2 = 8 আমরা ওই পাশে লিখলাম। সুতরাং খালি ঘর সমান কত আমাদের? 4 × 2 ছিল, তাহলে আমাদের খালি ঘর সমান কি ছিল? এই যে এইটা 4 × 2, 4 × 2 = 8। সুতরাং খালি ঘর সমান কত? এই যে 8। তাহলে আমাদের ফলাফল কিন্তু এখানে 8। যাই হোক, আমি বিষয় আর দ্বিতীয় অঙ্কটা আরেকটু সুন্দরভাবে করছি, আর একটু ক্লিয়ার করে বোঝানোর জন্যে। 5। এখন আমরা প্রথমে খালি ঘরওয়ালা সংখ্যা এখানে গুণ করব। এটার নাম আড়াআড়ি গুণ, যে 10 গুণ খালি ঘর সমান 4 গুণ 5, আড়াআড়ি গুণ করলাম। বা এখানে যদি আমাদের এই 10 গুণ আকারে থাকে, আমাদের এ পাশে গিয়ে হবে ভাগ আকারে। কি আকারে? ভাগ আকারে। এই যে জন্যে ভাগ আকারে। এটা কিন্তু এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার নামই আড়াআড়ি গুণ। হইল গুণ? হ্যাঁ। তাহলে আমাদের এই 10টা আমরা এই পাশে গুণ আছে, এই জন্য এই পাশে এসে ভাগ হবে। আর এই পাশে যদি যোগ থাকতো, এই পাশে গিয়ে বিয়োগ হইতো, এই পাশে যদি গুণ থাকতো, এই পাশে এসে ভাগ হতো। তাহলে আমরা একটু কাটাকাটি করি, কত ভাগ করি? 2। 5 × 2 = 10, 4 × 2 = 2 × 2 = 4। সুতরাং খালি ঘর সমান 2। খালি ঘর সমান 2 হয়ে গেছে আমাদের সংখ্যা। যে সুতরাং 4 × 10 = খালি ঘর ভাগ 5 = 2। এই যে খালি ঘরে 2। এইভাবে আমরা সমাধান সবগুলোই করতে পারি।